সহপাঠী, আমার রাজনৈতিক সহযোদ্ধা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এখানে স্পেশালি আমাদের রাসেল ভাই, জনপ্রিয় আমাদের সাবেক কাউন্সিলর, ওনার আন্তরিকতা এবং বাংলাদেশের একজন আলোকিত মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, এই এলাকার আপনাদের বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আমার প্রিয় নেতা, তিনি রাসেল ভাই সহ আপনাদের নেতৃবৃন্দের এবং এই এলাকার মানুষের স্বার্থে এখানে একটি রেগুলেটর করার সিদ্ধান্ত নিয়েছে। এই সুইচ গেটটি হলে তাহলে এই এলাকায় আর আমাদের প্রকল্প পরিচালক দুইজন এখানে উপস্থিত, আমাদের উপদেষ্টা মেজর জিয়া রিটায়ার্ড, উনি এখানে উপস্থিত আছেন। অলরেডি এই প্রকল্পের ডিজাইনের কাজ আরম্ভ হয়েছে। কম সময়ের ভিতরে আমরা এই কাজটি করতে পারব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, জনাব আমির খসরু মাহমুদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ কম সময়ের ভিতরে আমরা এই প্রকল্পটি বাস্তবায়ন করে আপনাদের দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করব। শুধু এই প্রকল্প নয়, ওনার সংসদীয় আসনে আরও যেগুলা জনগুরুত্বপূর্ণ কাজ, আমরা আমাদের এই এলাকার কৃতি সন্তান রাসেল ভাই সহ মাননীয় অর্থমন্ত্রীর একমাত্র সন্তান জনাব ইসরাফিল খসরুর সাথে আগামী 30 তারিখে আমরা বৈঠক করে কোথায় কি সমস্যা এগুলো আমরা সমাধান করব। পরিশেষে আমাকে জনাব তারেক রহমান এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে একটি অনুরোধ করব, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের রাজনৈতিক সহযোগিতা হিসাবে এই শহরটা আমাদের সকলের, আমরা সবাই মিলে একটা সুন্দর শহর উপহার দিতে চাই। এখানে সবুজ একটা নান্দনিক আমরা চট্টগ্রাম গড়ে তুলব, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর একটা চ্যালেঞ্জ। চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী হিসাবে কার্যকর করব। আপনারা আপনাদের প্রতিদিনের ব্যবহৃত বর্জ্য আপনারা ডাস্টবিনে ফেলবেন, কোনো অবস্থায় নালা নর্দমায় খালে এগুলাতে ফেলবেন না। আপনারা কি রাজি এতে? আমি খুব আনন্দিত হয়েছি, কারণ এই এলাকা একটা ভালো এলাকা। এখানের নেতা যেমন ভালো, আপনারাও রাজপথে সবাই সক্রিয় ছিলেন। এখান থেকে শহরে গিয়ে আপনারা পেশিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন। পরিশেষে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই এলাকার কৃতি সন্তান আমাদের রাসেল ভাইকে এবং আমাদের ওয়ার্ডের প্রেসিডেন্ট সহ আমাদের যত নেতৃবৃন্দ আছে, জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন, নেতৃবৃন্দ আছেন, যুব দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের বাবু ভাই আছেন, সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনের যে সুন্দর পথ চলা, আমরা একসাথে এই পথে হাঁটব এবং আমির খসরু মাহমুদের নেতৃত্বে আমরা একটা আধুনিক চট্টগ্রাম গড়ে তুলব।